জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই। রাজ্যের হাসপাতালে নতুন নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। আমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এলিজিবল। যারা SC ST প্রার্থী তারা 5 বছরের ছাড় অর্থাৎ 18 থেকে 45-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যারা OBC প্রার্থী তাদের 18 থেকে তোমাদের 43-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে বেতন 21,700 থেকে যেখানে স্টার্ট, যেখানে ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু বাড়বে। এটা সরকারি চাকরি এবং পার্মানেন্ট ভ্যাকান্সি। এখানে ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে 23টি জেলা থেকে আবেদন শুরু হলো। 23 জেলা থেকে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রোজ আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা 2025-এর বিজ্ঞপ্তি। এখানে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। এটা ভালো একটা ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমাদের 3,112টা ভ্যাকান্সি রয়েছে। এই ভ্যাকান্সিতে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। এখানে 3,112টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো রাজ্যের 23 জেলা থেকে। এখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদনের যোগ্য, মেল এবং ফিমেল উভয় যোগ্য। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা আবেদন কিন্তু করতে পারছো। তার সাথে সাথে প্রত্যেকের ক্ষেত্রে একটা গুড নিউজ হচ্ছে, এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না। এখানে নো এক্সাম। আর এখানে কোনো রকম আবেদনের মূল্যও দিতে হবে না। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, আর এখানে কোনো রকম আবেদনের মূল্যও দিতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিক রিক্রুটমেন্টে করাবে। ভিডিও সম্পূর্ণ দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট অফিস ও হেলথ। এখানে পুরোপুরি হসপিটালের তরফ থেকে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করছে। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ফর্মটি কীভাবে তোমরা ফিল আপ করবে অফলাইনের মাধ্যমে। অফলাইনে ফর্মটি ফিল আপ করে কোথায় জমা করবে আমি সম্পূর্ণ কিছু আলোচনা। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে প্রথমত আমরা দেখব ব্লক লেটারে প্রত্যেকের নাম লিখতে হবে। যারা এখানে আবেদন করবে তাদের প্রত্যেকে তোমাদের ব্লক লেটারে নামটি এখানে কিন্তু প্রত্যেকে লিখতে হচ্ছে। এখানে আমরা দেখবো তারপর 2 নম্বর এজ প্রুফ হিসাবে 20/9/2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যাদের বয়স 18 থেকে তোমাদের বয়স আমি বললাম 40-এর মধ্যে হতে হবে। এবং যারা SC অথবা ST প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে প্রত্যেক বোঝা গেছে। এখানে আমরা দেখব যে তোমরা এখানে মেল না ফিমেল সেটা এখানে লিখতে হবে। এখানে যদি মেল হতো মেল লিখবে, পুরুষ হলে পুরুষ। আর যদি তোমরা মহিলা হও তাহলে ওইখানে মহিলা কিন্তু লিখবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে যে প্রার্থী অর্থাৎ যেখানে যারা ফিমেল প্রার্থী মানে তোমরা যারা বিয়ে করে নিছো তাদের ক্ষেত্রে এখানে হাজব্যান্ডের নাম বসাবে। আর যারা এখনও ফিমেল প্রার্থী এখনও বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে তোমাদের বাবার নাম কিন্তু বসিয়ে দেবে। তার অর্থাৎ যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে ফাদার নাম হবে। এখানে দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে ফাদার এবং হাজব্যান্ডের নাম, তোমরা যারা বিয়ে করছো তাহলে হাজব্যান্ডের নাম হবে। আর যারা বিয়ে করোনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে তোমাদের বাবার নামটা বসিয়ে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস প্রুফ হিসাবে সম্পূর্ণ কিছু তথ্যরা উল্লেখ কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ভিলেজ টাউন এখানে কী রয়েছে সেটা বসাবে। এখানে PO কী রয়েছে, এখানে তোমাদের PS দিবে, তারপর ডিস্ট্রিক্ট দিবে, তারপর পিন নাম্বার দিবে। 6 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার। এখানে প্রত্যেকে মোবাইল নাম্বার দিবে। এখানে ইমেল আইডি দিবে। ইমেল আইডি দেওয়ার পর দেখতে পাচ্ছ স্ট্যাটাস তুমি বিবাহিত না অবিবাহিত সেটা দিবে। এখানে ন্যাশনালিটি তোমাদের ইন্ডিয়ান এটা সেটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি 10 নম্বর পয়েন্টে মধ্যে উল্লেখ করা হয়েছে। এখানে ক্যাটাগরি যারা UR SC ST OBC কোন ক্যাটাগরি থেকে বিলং করছো তার অবশ্যই ডকুমেন্ট লাগবে। আর এখানে সিরিয়াল নাম্বারটি বসিয়ে দেবে। এখানে আধার কার্ডে একটা নাম্বার রয়েছে সেটা তোমার এখানে বসাতে হবে। আর এখানে প্যান কার্ডে একটা নাম্বার পাবে সেটা তোমাদের মধ্যে প্রত্যেকের বসাবে। যেটা 13 নম্বর পয়েন্ট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে প্রত্যেকেরই লাগবে। তারপরেই তোমরা এখানে সরকারি চাকরি পাবে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে। এখানে কত সালে তুমি এক্সাম পাস করছো, এখানে কোন বোর্ড থেকে, এখানে ইয়ার্স কত রয়েছিল, এখানে টোটাল মার্কস কত, এখানে কত নম্বরের মধ্যে পরীক্ষা, এখানে পার্সেন্টেজ কত, সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। এখানে সম্পূর্ণ কিছু দেখে নাও। যারা এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে এখানে বোর্ড লেভেল, এখানে কত সালে, এখানে টোটাল মার্কস কত ছিল, এখানে টোটাল কত রকম পার্সেন্টেজের উপরে নির্ভর করছিল এখানে তোমরা বসাতে হবে। টোটাল বসানোর পর এখানে ফর্মটা ফিল আপ করবে এবং এখানে চাওয়া হচ্ছে তোমাদের
এখানে তুমি যে চাকরি করবে এটা তো তোমাদের রিক্রুটমেন্টে করেছো হসপিটালের হোমগার্ড পদের ক্ষেত্রে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, এখানে উচ্চতাও লাগছে না। এখানে আমরা দেখবো তোমার যে কোনো রকম অভিজ্ঞতা থাকে যে হোমগার্ডের ক্ষেত্রে, তাহলে এখানে দেবে, যদি না থাকে তার কোনো প্রয়োজন পড়ছে না, তাহলে তোমাদের লাগবে না। এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে এটা সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে যারা আবেদন করবে তার সিগনেচার, এখানে ডেট লিখবে এবং প্লেস লিখবে, লিখে তোমরা কোথায় যে ফর্মটি জমা করবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, আগে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে আমরা বলছি এখানে রাজ্যের হাসপাতালে যেটা রিক্রুটমেন্ট করাচ্ছে কর্মী নিয়োগ, এটা গ্রুপ ডি পোস্ট কোনো থাকবে। এখানে যারা ফর্ম ফিল আপ করবে এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা হাসপাতালের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করা হয়েছে, এটা 2025-এর বিজ্ঞপ্তির। এখানে ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে 2025 সেটা দেখাবো। এখানে যোগ্যতা তোমাদের বললাম মাধ্যমিক পাস। আর এখানে শূন্যপদ তোমাদের 1415টি শূন্যপদ ছিল, এখানে 1415টি শূন্যপদ ছিল। এখানে টোটাল তোমাদের শূন্যপদ হলো 3112টি শূন্যপদের কিন্তু অ্যাড করতে হলো, বাকি যেটা শূন্যপদ সেটা কিন্তু যুক্ত করা হয়েছে। টোটাল যেটা শূন্যপদ রয়েছে 3112টি শূন্যপদের বিজ্ঞপ্তি। এখন এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে, পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। এটা গ্রুপ ডি পদের ভ্যাকান্সি, হেল্পার থাকবে এবং নাইট গার্ডের ভ্যাকান্সি থাকবে, হেল্পার এবং নাইট গার্ডের ভ্যাকান্সি। এখানে তোমাদের বয়সীমা তোমাদের প্রথমে বলছি 18 থেকে 40, এসসি এসটি হতে গেলে 18 থেকে 45, আর ওবিসি হতে গেলে 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে যোগ্য। আর এখানে প্রত্যেকে গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল থেকে তোমাদের প্রত্যেকেরই তোমাদের মেডিকেল সার্টিফিকেট কোনো থাকতে হচ্ছে। এখানে প্রত্যেকে মেডিকেল সার্টিফিকেট কোনো থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট এবং হসপিটাল থেকে। এখানে রাতের সাথে এইখানে রিক্রুটমেন্টটি করাছে, এটা কোথায় রিক্রুটমেন্ট করাবে এটা হলো রাতের সাথে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের জেলায় যখনই এর ধরনের রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে আমি ভিডিও বানিয়ে আলোচনা কিন্তু করবো। আর এখানে একটা 7 দিনের ট্রেনিং হবে, যারা 7 দিনের ট্রেনিংয়ে পাস করবে তারা ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটিতে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটি তোমরা প্রত্যেকে জব পোস্টিং পাচ্ছ, মেল এবং ফিমেল। আর এখানে উচ্চতা চাওয়া হচ্ছে, এটা এভাবেই রিক্রুটমেন্ট করাচ্ছে। উচ্চতা চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ 167 সেন্টিমিটার, যারা ইউআর ও জেনারেল প্রার্থী রয়েছে। আর যারা ফিমেল প্রার্থী 152 সেন্টিমিটার হলে তারা কিন্তু প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। এখানে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ, এখানে কোনো রকম তোমাদের পরীক্ষাও দিতে হবে না, এখানে কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না, এখানে নো এক্সাম নো ইন্টারভিউ, এখানে সরাসরি কোনো রিক্রুটমেন্ট করাবে, সরাসরি এখানে রিক্রুটমেন্ট করাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। এটা পুরোপুরি সরকারি চাকরি এবং ওই জন্য তোমরা প্রত্যেকে জব পোস্টিং পাবে। এটা ওই জন্য তোমরা প্রত্যেকে জব পোস্টিং পাবে যেখানে রাতের সাথে প্রকল্পের মাধ্যমে এই রিক্রুটমেন্ট করাতে চলছে। আর এখানে বেতন তুমি স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পাচ্ছ 19,900 টাকা দিয়ে স্টার্ট, যেখানে তোমাদের ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু বাড়তেই থাকবে। এটা যেহেতু সরকারি চাকরি এবং পুরোপুরি পার্মানেন্টের ভ্যাকান্সি, আসলে প্রত্যেক বোঝা গেছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এ বলে আপনাকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।